এবারের নকশা ভাষাবিদ্যা। আমার মামা সদ্য বিহার থেকে এসেছে, বিহার থেকে কলকাতায় এসে কি বিপদে পড়েছে শুনুন। भागने अभी हम बाल बनाने जाएगा। মামা এখানে বালটাল বলো না, বলো চুল কাটতে যাব। মামা চুল কেটে এলে? হ্যাঁ ভাগ্নে, দে চুলতিটা দে, স্নান করতে যাব। চুলতি? হ্যাঁ হ্যাঁ, তুই তো বললি বাল টাল বলো না, তাই তো আমি বালতির বদলে চুলতি বললাম। তোদের কলকাতায় যে বালকে চুল বলতে হয়। নাও মামা বালতিটা নাও, মানে তোমার চুলতিটা ধরো, তাড়াতাড়ি স্নান করে খেয়ে নাও। এদিকে যে সিনেমা দেখার টাইম হয়ে গেল, তাড়াতাড়ি করো। ট্যাক্সি। দাঁড়াও দাঁড়াও, রোকো রোকো, এখানে দাঁড়াও। হ্যাঁ মামা নে বড় তাড়াতাড়ি। এটা কোথায় এলাম রে? এটা তো ধর্মতলা। ও এটাই ধর্মতলা। আচ্ছা তুই ট্যাক্সির ভাড়াটা দে, আমি হলের টিকিট কাটি। মামা ট্যাক্সি ভাড়াটা জগ দিলে তো। ওই এই ওই এই দাদা তাড়াতাড়ি বড়ি ঝামেলা হবে। এই 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 ভাগ্নে তুই আমায় একই শেখালি, সব চুল বলতে বললি, আমি তো তাই বালকনি না বলে দুটো চুলকনির টিকিট চেয়েছিলাম। ওরা আমায় কাঞ্চপাটি মারছে। দেখ তুই আমায় বাঁচা ভাগ্নে, আমি আর কলকাতায় আসবো না। এবারের নকশা মামা উকিল। জানিস ভাগ্নে, আমি যখন গ্রামে থাকতাম তখন তো ওখানে ওকালতি করতাম। মামা তুমি উকিলও ছিলে নাকি? হ্যাঁ রে, আমি না কোর্টে গেলেই সবাই জানতো যার কেস নিয়ে আসবো সেই জিতবে। শোন শোন, একবার একটা লোক এসে বলল, উকিল বাবু আমার মুরগি চুরি হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ কি হয়েছে? মুরগি চুরি হয়ে গেছে? বললো হ্যাঁ। দেখুন না পাশের বাড়ির ভদ্রমহিলা রোজ ওর রান্নাঘরের ফাঁক দিয়ে আমার ওই কচি মুরগিটাকে কেমন করে দেখতো। তা আমি একদিন রেগে গিয়ে ওই ভদ্রমহিলাকে বললাম, ওই রকম ড্যাব ড্যাবের চোখে আপনি আমার কচি মুরগিটাকে কেন দেখেন বলুন তো? ভদ্রমহিলা বললে, কি জানেন, আপনি যদি খুলে রাখেন ওইভাবে তবে তো আমি দেখবই, চোখ দুটো তো দেখার জন্যই, তাই আমি দেখি। উকিল বাবু আমার মুরগি ওই ভদ্র মহিলাই চুরি করেছে। বুঝলি ভাগ্নে, কোর্টে মুরগি চুরির কেস উঠলো, ওই ভদ্র মহিলাকে আদালতে হাজির করা হলো। প্রথমেই বললাম, যা বলিবেন সত্য বলিবেন, সত্য ছাড়া মিথ্যা বলিবেন না। ভদ্র মহিলাও তাই বলল। তারপর ওকে প্রশ্ন করলাম, আপনি কি মাছ খেতে ভালোবাসেন? ভদ্র মহিলা রেগে গিয়ে বলল, আমি তো মাছই খাই না, আর খাবো কোত্থেকে, বহুদিনই বাজারই যায়নি। আমি বললাম, মাংস খেতে ভালোবাসেন? ভদ্র মহিলা বললে, পাঁঠার মাংস খাই না, কেমন যেন পাঁঠা পাঁঠা গন্ধ লাগে, তাই, কিন্তু মুরগির মাংস খাই। আমি বললাম, এর মধ্যে খেয়েছেন? ভদ্র মহিলা বললে, হ্যাঁ এই তো সেদিন রাত্রেই খেয়েছি। আমি বললাম, তবে আপনিই মুরগি চুরি করেছেন। ভদ্র মহিলা রেগে বলল, বাজে কথা বলবেন না, কি প্রমাণ আছে? আমি বললাম, একটু আগেই যে আপনি বললেন আপনি বহুদিন বাজার যাননি তাই, আর মাছও খাননি, কিন্তু সেদিন রাত্রে মুরগির মাংস খেলেন কি করে? ভদ্র মহিলা তো একেবারে চুপ। আমি তো ওই কেস জিতে গেলাম। এদিকে হঠাৎ আমার হলো আক্কেল, কোথায় গেল আমার সেই মক্কেল যার মুরগি চুরির কেস জিতলাম? তাকিয়ে দেখি হাওয়া, সেই মুল্লুকেই নেই। আমি দেখলাম মুরগি চুরির কেস ধরতে গিয়েই তো দেখি আমিই মুরগি হয়ে গেলাম। তাই তখনই ঠিক করলাম ওকালতি আর করব না। তাই তো আমি ওকালতি ছেড়ে দিলাম, বুঝলি ভাগ্নে? ওকালতি ছাড়ার পর কি করতে? তারপর তো ওই গ্রাম ছেড়ে এসে আমি শহরে ডাক্তারি করতে লাগলাম। তুমি ডাক্তারও ছিলে নাকি? হ্যাঁ রে, আমার তৈরি দুটো ওষুধও ছিল। একটা ওষুধে কালো মুখ ফর্সা হয়ে যেত, আর একটা ওষুধে মাথায় চুল গজাতো। একদিন শহরের এক নামকরা শিল্পপতি এসে বলল, ডাক্তার বাবু আমার দুই মেয়েকে কালকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে, তা আমার কালো মেয়ের জন্য চাই ওই ফর্সা করার ওষুধ, আর ছোট চুল আলা মেয়ের জন্য চাই বড় চুল হওয়ার ওষুধ।
শুনেছি রাত্রে মেখে শুলেই পরের দিন সকালে কাজ হয়। আমি বললাম ঠিকই শুনেছেন। আমার কম্পাউন্ডারকে বললাম 2টো বোতল নিয়ে আয়। 2টো বোতল দিল। আমি 2টো বোতলে 2টো ওষুধ ভরে দিয়ে কম্পাউন্ডারকে বললাম এই লেভেলটা 1 নম্বর শিশিতে আর এই লেভেলটা 2 নম্বর শিশিতে লাগিয়ে দাও। শিল্পপতি তো চলে গেল। আমি প্রচুর টাকা ফিসও পেলাম। এবার আর টাকা পয়সায় চোট খাইনি। পরের দিন সন্ধ্যেবেলায় দেখি ওই শিল্পপতি প্রচুর গুন্ডা নিয়ে আমার ডিসপেন্সারির দিকে আসছে। তারপর দেখি হ্যাঁ আমার দোকানেই এলো। আমি বললাম কি হয়েছে? বললে কি হয়েছে জগা, ওটাকে চ্যাংদোলা করে বাইরের ডাস্টবিনে ছুঁড়ে ফেল। আমি ভয়ে ভয়ে বললাম কি হয়েছে, আমি কি করলাম? বললে কি হয়েছে, আমার কালো মেয়েটার মুখে বড় বড় কালো চুল গজিয়েছে আর ফর্সা মেয়েটার মাথায় কালো চুল যা ছিল সব সাদা হয়ে গেছে। তুমি ডাক্তার আমার সাথে চ্যাংড়ামি করলে। আমি বললাম হুজুর আসলে আমার কম্পাউন্ডার বোধহয় লেভেল 2টো উল্টো আটকে ছিল, তাই তো আপনার কালো মেয়ের মুখে দাড়িতে ভর্তি হয়ে গেছে আর কালো চুলওয়ালা মেয়ের সাদা চুল হয়ে গেছে। আমি কি করি হুজুর? বলে আমি কি করব জগা, ওই ডাক্তারটা চেক করে দেয়নি কেন? ওকে আর ওর কম্পাউন্ডারটা দুটোকেই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে রে। আমার ঠ্যাংটা ভেঙে গেল। বুঝলাম আমার ডাক্তারিও আর হবে না। মামা তারপর কি করতে? তারপর একেবারে পুলিশের চাকরি নিলাম। পুলিশের চাকরি? হ্যাঁ রে হ্যাঁ, একেবারে ট্রাফিক পুলিশের চাকরি নিলাম। ট্রাফিক পুলিশ? হ্যাঁ রে, কত ক্ষমতা বল। লাট বেলাটের গাড়ি আমি হাত তুললেই দাঁড়িয়ে যায়। এর থেকে পুলিশের লাইনে আর মেজাজি চাকরি কি আছে বল? বুঝলি ভাগ্নে, ডিউটি দিচ্ছি, রাস্তার বাঁ হাত তুলে দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছন থেকে কে যেন সপাটে একটা চাঁটি মারলো। চাঁটি খেয়েই আমি তো চরকির মতো ঘুরে গেলাম। ঘুরে যেতেই দেখি ওই বাঁ হাতের দিককার গাড়িগুলো ভোঁ ভোঁ করে বেরিয়ে গেল। এদিকে চরকির মতো ঘুরে যাওয়া, অন্যদিকের গাড়িগুলো আটকে গেল। কারণ বাঁ হাতটা যে তোলাই ছিল তাই ঘুরে যাওয়াতে সেই দিককার গাড়িগুলো আটকে গেল। আমি তখন একভাবে হাত তুলে বাঁ হাত তুলে দাঁড়িয়েই ভাবছি কে চাটিটা মারলো। এদিকে সেই দিককার গাড়িগুলো অনেকক্ষণ আটকে রয়েছে। আমি এদিকে ভেবেই যাচ্ছি, হঠাৎ ওই দিক থেকে সপাটে আর একটা চাঁটি মেরেই ভোঁ ভোঁ করে আমাদেরই একজন ট্রাফিক পুলিশ অফিসার বেরিয়ে গেল। তাকিয়ে দেখি মুখ্যমন্ত্রীর গাড়ি বেরিয়ে গেল। বুঝলাম মুখ্যমন্ত্রীর গাড়ি এতক্ষণ দাঁড়িয়েছিল আমার প্রথম চাটি খাওয়ার ভাবনা ভাবতে গিয়ে। তাই দ্বিতীয় চাটিতে সেই দিককার গাড়ি বেরিয়ে গেল। তারপর চাটি খেয়ে চরকির মতো ঘুরছি আর সেই দিককার গাড়ি বেরিয়ে যাচ্ছে। তখন বুঝলাম যে রোজ যদি এইভাবে চাটি খাই তবে মাইনে যে পাবো তার থেকে চাটি বেশি খাবো, তাই এ চাকরি করবই না। মামা চাকরি পেয়েই তো আর ছেড়ে দাওনি? শুনেছি পুলিশের চাকরিতে নাকি মজা আছে। আরে ওই ভোরের দিকে যখন ডিউটিটা পড়তো তখন অবশ্য খারাপ লাগতো না, কারণ ওই সময়টাতেই তো 2-4টে লরি টরি পাস করে, যা একটু শান্তি, বুঝলি না, তাতেই একটুখানি মামা তোমার জীবনে তুমি কখনো পুলিশ, কখনো উকিল, কখনো ডাক্তার হয়ে জীবন কাটিয়েছো, কিন্তু তুমি যদি না মামা অভিনয় লাইনে যেতে না, বহুত বড় অভিনেতা হতে পারতে। ভাগ্নে, তোমার মামা অসিত সেনকে চিনলে না?